আসসালামু আলাইকুম। সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি সকালে যেভাবে রান্নাটা করছি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আলুর বড়া বানিয়ে নিব। সেজন্য আমি হলুদ, ধনিয়া এবং মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকে আবার অনেকে চাউলের গুঁড়া দিয়েও বানাতে পারে, তাতে করে মচমচা হয়। তো আমি এভাবে বানাবো। এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপর তেলের মধ্যে দেওয়ার পর চুলার আগুনটা আমি লো হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ওই দিকে। আর এই পাশে আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পাট শাক রান্না করব। আর এগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পরিমাণ মতো করে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আলুর বড়াগুলো আমি একটু উল্টিয়ে দিচ্ছি, এক পাশ হয়ে আসলে কিন্তু আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। আর এদিকে শাকটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমি একটা কাঠির সাহায্যে জোরে করে দিচ্ছি, তাতে করে কিন্তু জোরে হয় কাঠি দিয়ে নাড়াচাড়া করলে। আর আলুর বড়াগুলো কিন্তু ওই দিক দিয়ে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে শাক এবং বড়া হওয়ার পর কিন্তু আমি চেপার ভর্তা বানিয়ে নেব। সেজন্য কিন্তু আমি এগুলো আগে চেপা, কাঁচামরিচ, তারপর রসুন এগুলো সুন্দর করে বেছে নিয়েছি। আর একটি লোহার কড়াই, তাওয়া বলে, তাওয়ার মধ্যে আমি কাঁচামরিচগুলো ভেজে নিয়েছি। মরিচগুলো কিন্তু দেখুন আমার সবুজ সবুজ হয়ে গেছে। আর পেঁয়াজ কুচি করে নিয়ে কিন্তু আমি এটা ভেজে নিব। আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করে আমি ভেজে নিব। চুলার আগুনটা কিন্তু লো হিটে করে রেখেছি এখন, নাহলে কিন্তু পুড়ে যাবে পেঁয়াজগুলো। কারণ যেহেতু আমি কুচি কুচি করে নিয়েছি, পাতলা হয়ে গেছে। পেঁয়াজ ভাজার পর কিন্তু আমি রসুন গুলো দিয়ে দিচ্ছি, রসুনের কোয়া। এগুলো আমি এভাবে ভেজে নিব। আর চুলার আগুনটাও কিন্তু আমি লো হিটে করে নিয়েছি। রসুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। তারপর আমি চাপাগুলো এভাবে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে আসলে কিন্তু আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এগুলো আমি ভেজে তারপর নামিয়ে নিব। আর এখন আমি কাঁচামরিচ আর লবণ এগুলো একটা ছেঁচনির মাধ্যমে কিন্তু আমি ছেঁচে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন মরিচগুলো। আবার শিল দিয়ে অনেক সময় যেকোনো একটা পাতিলে রেখে কিন্তু এভাবে ছেঁচে নিতে পারেন। তো আমি পেঁয়াজ রসুন ছেঁচে নিয়েছি, তারপর চেপাটাও ছেঁচে নিয়েছি। নেওয়ার পর কিন্তু আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই ভর্তাটা এভাবে খেলে কিন্তু অসম্ভব রকমের মজা হয়। আর পাট শাকের সাথে চেপার ভর্তা আর লেবু হলে তো ভীষণ মজা হয়, সেটা আর বলার বাহিরে। তো আমার রান্নাটি কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন। তো আপনারাও কিন্তু এভাবে খেয়ে দেখবেন, যারা খান নাই বা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এভাবে পছন্দ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।